ফাইনালি বন্ধুরা আমাদের অল টোটাল রাইড এবং ট্রিপ কমপ্লিট করে আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আর একটা পিঠে আছে বউয়ের। তো এতগুলো লাগেজ এখন আমাদের টানতে হবে, একটু কষ্ট হবে। যদিও বা অটো ডেকেছি, এখান দিয়ে স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, 100 টাকা কথা হয়েছে। তো চলো এখন বেশি দেরি না করে, 9:30 বেজে গেছে, স্টেশনে যাই। স্টেশনে গিয়ে খাবার অ্যারেঞ্জ করতে হবে। তারপর আর এখানে যা বাজি পাচ্ছে এখানে মানে দিওয়ালি কাকে বলে এখানে আসলেই বোঝা যাবে, আমাদের ওখানে বোঝা যাবে না দিওয়ালি। সারা রাত্রি সারাক্ষণ বাজি ফাটিয়ে যাচ্ছে, এত বাজি ফাটাচ্ছে। এখন শুনতেই পাচ্ছ কত বাজি ফাটাচ্ছে, মাথা খারাপ। সারা রাত্রি কালকে বাজি ফাটিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো বেশি দেরি না করে স্টেশনে যাই। স্টেশনে গিয়ে এখন ওয়েটিং রুমে ওয়েটিং করব, করে তারপর বাইকটা তুলবে সেটা দেখতে হবে। দেখে তারপর আমাদের ট্রেনে উঠবো। যদিও বা আমাদের আরএসি হয়েছে, অসুবিধা নেই, একটা সিটে হয়ে যাবে এসি। চলো এই ব্যাগগুলো নিয়ে যাওয়া যাক। ফাইনালি ট্রেনের জেনারেল বগি দিয়ে দিয়েছে আর আমাদের বাইক এখানে লেগে গেছে। এটা আমার বাইক আর এটা হচ্ছে আর একটা বাইক বুলেট। আর এই হচ্ছে জায়গা। এখন জানি না দুটো বাইক একটুখানি জায়গার মধ্যে কি করে যাবে, বা এরপরে অন্য কিছু এখানে লোড হবে কিনা। তো আসার সময় তো খুব ভালোই এসেছিল, এখন যাওয়ার সময় কিরকম যাবে সেটা বোঝা যাচ্ছে না। আগে উঠুক, তারপরে মাঝ রাস্তায় নেমে চেক করে দেখতে হবে। যদিও বা লক করে দেবে, তা একবার বলতে হবে যে আর কিছু যাতে না ওঠায়। চলো কিছু করার নেই, এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর দেন 2 নম্বরে এসে, এখন আছি 1 নম্বরে, 2 নম্বরে এসে তারপর ট্রেন ধরে তারপর আবার ব্যাক করছি ভিডিওতে। কালকা সিমলা রেলওয়ে, যেটা কালকা থেকে সিমলা যায়, ওই ট্রেনটা ঢুকে গেছে সামনে। এটা লাস্ট টাইম হচ্ছে 11:55, লাস্ট কালকা থেকে ছাড়বে। আর ভোরবেলা কালকা থেকে ফার্স্ট ছাড়বে হচ্ছে 3:45-এ। এই হচ্ছে কালকা সিমলা ট্রেন বগি। এই হচ্ছে ভেতরের সিট। আর ভাড়া মাত্র 50 টাকা, মানে খুবই সস্তা। কালকা থেকে সিমলা এত সস্তায়, কিন্তু 5-6 ঘন্টার জার্নি আছে। এটা হচ্ছে অন্য লাইন। তো চলো এখন এই ট্রেনটা মনে হয় 10টার দিকে কি 10:30টার দিকে টাইম আছে। রাত্রির 11:55 তো ছাড়বে। আবার যেতে যেতে 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাবে। তো চলো, আমাদের ট্রেন হয়তো এসি কোচ দিয়ে দিয়েছে। আমরা এখন আমাদের ট্রেনের দিকে রওনা দিই। এটা হচ্ছে পুরো আলাদাই স্টেশন, যেখান দিয়ে কালকা সিমলা ছাড়বে। গাইজ আমরা কিন্তু চলে এসেছি রেলের যে খাওয়ার জায়গা আছে ওখানটায়। দেখতে পাচ্ছ পেছনেই খাবার দিচ্ছে। তো 120, 240 টাকা নিল একটা ভেজ থালি অ্যাডিশনাল আর একটা চিকেন থালি। তো এখন খাবার দিচ্ছে, আমরা খাবার নেব, নিয়ে টেবিলে বসে তারপর ডিটেলসটা শেয়ার করছি। ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে, রুটি, ভাত, পেঁয়াজ, চাটনি, সয়াবিন, ডাল, এটা হচ্ছে পনিরের তরকারি, এটা হচ্ছে রায়তা। এটা হচ্ছে 120 টাকা। আর এখানে হচ্ছে চিকেন, রুটি, ভাত, ডাল, এটাও 120 টাকা। এটা ভেজ অ্যাডিশনাল 120, এটা নন ভেজ 120। তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর ভিডিওতে ব্যাক করছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের বাইক উঠে গেছে। আজকে আর ওঠাটা দেখাতে পারলাম না, কারণ আমি খেতে বসেছিলাম, তখন এরা উঠিয়ে দিয়েছে, ফোন করেনি আর উঠিয়ে দিয়েছে। এখন কিন্তু দরজা পুরো সিল হয়ে গেছে। তো এসএমএস চলে এসছে ফোনে যে লোডেড হয়ে গেছে। এই হচ্ছে ভ্যানটার। চলো
আমি যে ট্রেনে যাচ্ছি ওই ট্রেনে কিন্তু আমার গাড়ি চলে যাচ্ছে। আমি যদিও দেখতে না পারি, তবুও ফাইনালি কিন্তু আমাদের গাড়ি চলে যাচ্ছে। চলো এখন আমি আমার নিজের সিটে গিয়ে আগে সেটেল হই, তারপর ভিডিওতে ব্যাক করছি। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চণ্ডীগড় থেকে 1:30টায় ছাড়লো। 1:25-এ ছাড়ার কথা, 5 মিনিট লেট করে 1:30টায় ছেড়েছে কালকা মেল নেতাজি এক্সপ্রেস। তো এখন দেখা যাক হাওড়ায় কখন পৌঁছায়, দেরি হয় না তাড়াতাড়ি পৌঁছায়, মাঝখানে রাস্তায় কি হয়। তো চলো এখন মোটামুটি এখানে সব সিট ফিট আমাদের রেডি হয়ে গেছে। আমাদের হয়েছে আর এসি একটাই, কিছু করার নেই, সিটের তলায় সবকিছু ঢুকিয়ে দিয়েছি। আর এই হচ্ছে একজনেরই সবকিছু দিয়েছে। চলো দেখা যাক, আস্তে আস্তে দুজনে মিলে একটা সিটের মধ্যে গুটাগুটি করে হাওড়া তো পৌঁছাই, তারপর ওখান দিয়ে দেন বাড়ি। আজকে হচ্ছে 2 তারিখ পড়ে গেছে, আর আমরা ঢুকবো কিন্তু 3 তারিখ সকালবেলা 8টায় ঢোকার কথা। এখন দেখা যাক কখন ঢোকে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। টাটা। कुछ देर बाद दे रहे हैं, कुछ देर बाद आओ, 30 मिनट्स लेटर। एक और टॉप्स गोल्ड मिल्क पिकल না চার তিনটে আর একটা দিন 630 তোমার পান পরাগের জন্য বোঝা যায়। চলো আগে খাওয়া দাওয়া শুরু করা যাক, আগে খেয়ে নি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নি, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আমরা এখন আছি প্রয়াগরাজ স্টেশনে, ঠিক টাইম মতন প্রয়াগরাজ স্টেশনে ঢুকে গেছে, টাইম মতন ছেড়েও দেবে। এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের ভিউ। এখন বাজে বিকেল 5:30, আর এখন একটা ট্রেন এসে দাঁড়িয়েছে আনন্দ বিহার, এখান দিয়ে ছাড়বে, আর আমাদের ট্রেনও ছাড়বে একদম রাইট টাইমে। চলো আমরা আমাদের ট্রেনে উঠে যাই। তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে এসেছি হাওড়া। 8 ঘন্টা লেটে ট্রেন কিন্তু হাওড়া ঢুকে গেছে। এখন আমরা হাওড়া স্টেশনে, দেখতে সব মাল বোঝাই হয়ে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে পার্সেল অফিস, পার্সেল অফিসে গিয়ে টিকিট দেখাবো, টিকিট দেখিয়ে বাইক ছাড়াবো, ছাড়িয়ে তারপর দেন আবার রাইড স্টার্ট করবো বাড়ির উদ্দেশ্যে। চলো হচ্ছে আমাদের পেছনে কালকা মেল। চলো বেশি দেরি না করে আগে পার্সেল অফিস যাই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। এখন যাচ্ছে হচ্ছে পার্সেল অফিস, সামনে যে দাদা যাচ্ছে ওনার কাছে মাল দিয়ে দিয়েছি। মাল অনেকটাই ছিল, এর জন্য কুলি করে নিয়েছি, আর মাত্র 100 টাকার বিনিময়ে চলে যাচ্ছি পার্সেল অফিস। ওখানে গিয়ে সবকিছু করে দেখি এখন বাইক আদৌ গেছে নাকি পার্সেল অফিসে, তারপর ওখান দিয়ে সবকিছু করে রেডি ফেডি হয়ে তারপর আমাদের জার্নি স্টার্ট করবো। প্লাস একটা 1 লিটার তেলও লাগবে, সে জিতেন্দাকে বলে দিয়েছি ব্যবস্থা করে রাখবে। চলো আগে আবার ভিডিওতে ব্যাক করতে দিয়েছিল, দুবার গেট পাসটা দেখিয়ে বাইকটা বের করে এখন হাওড়া স্টেশনের বাইরে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন খোলাখুলি চলছে, খোলাখুলি হয়ে গেলে 100 টাকার বিনিময়ে বাইরে নিয়ে আসলাম। খোলাখুলি হয়ে গেলে এখন এখানে সব প্যাকিং করবো, দেন রাইড শুরু করবো। চলো ফাইনালি আমাদের বাইক পুরো রেডি হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট, এবং আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে এত গরম, এতদিন হিমাচলে 12-13 দিন থেকে এত ঠান্ডার মধ্যে থেকে এই কলকাতার গরমে এখন খুবই অসুবিধা হচ্ছে, খুবই গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, বাইক তো চালাতেই হবে এবং বাড়িও পৌঁছাতে হবে। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো যাক। এখন উঠবো আমরা হাওড়া ব্রিজে, এই মোড় থেকে বাঁদিক নিয়েই সোজা হচ্ছে হাওড়া ব্রিজ। আর এখন দেখতে পাচ্ছ খুবই জ্যাম আছে,
কারণ এখন 9:30 থেকে 10টা বাজে, সবার অফিস যাওয়ার টাইম আছে, তার জন্য এখন এখানে খুবই জ্যাম। আর হাওড়া ব্রিজে তো ট্রাফিক হবেই, তো এইসব কাটিয়েই আমাদের হাওড়া ব্রিজে উঠতে হবে। সামনেই হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা এখন উঠে গেছি হাওড়া ব্রিজে। দেখতে পাচ্ছ সামনে হাওড়া ব্রিজের অসাধারণ ভিউ। হিমাচল থেকে 12-13 দিন পর এসে কলকাতার হাওড়া ব্রিজে রাইড, এটাও একটা অসাধারণ ব্যাপার। আমার কাছে তো খুবই বড় ব্যাপার এটা, যে এসেই হাওড়া ব্রিজে উঠে আমরা রাইড করতে পারছি। তো চলো হাওড়া ব্রিজের এই সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ির দিকে। বেলঘরিয়া এই চায়ের বাড়িতে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খেতে দাঁড়িয়েছিলাম। প্রায় 13 দিন পর কলকাতায় এসে খাবার খাচ্ছি। এইটা হচ্ছে চায়ের বাড়ি, সেই বিখ্যাত চায়ের বাড়ি যেখানে খুবই ভালো চা বানায় এবং এনাদের রেস্টুরেন্টও আছে প্লাস দোকানও আছে, সবাই ট্রাই করতে পারো। আর এটা হচ্ছে বেলঘরিয়া ঢুকেই কিছুটা গেলেই ডান দিকে, আর রাস্তা তো এরকম কাজ হচ্ছে জানোই। এবার এখান দিয়ে আমরা চলে যাব সোজা হচ্ছে বাড়ি। প্লাস আজকে ভাইফোঁটাও আছে, প্লাস সন্ধেবেলায় আমার একটা নেমন্তন্নও আছে, দুটোই অ্যাটেন্ড করতে হবে। তো চলো আমরা সামনের দিকে এগোই। আর রাস্তা এখানে খুবই খারাপ আছে, আর এখন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমাদের সব কিছু এগুলো আগে রাখতে হবে, গোছাতে হবে, তারপর গিফটও কিনতে হবে। তো এই সব কাজ আছে। তো চলো সামনের দিকে এগোনো যাক। আমরা চলে এসেছি কাঁচরাপাড়া, আর এটা হচ্ছে স্টেশনের পেছনের রাস্তা। এখান দিয়ে আমরা এন্টার করলাম। আর সামনে দেখতে পাচ্ছ বাদিকে কালী পুজোর প্যান্ডেল। কালী পুজোর ভাসানো এখনও হয়নি, আজকে হচ্ছে ভাইফোঁটা। আর ভাইফোঁটার দিন দেখেই কিন্তু আমরা চলে এসেছি, আগের দিয়ে এটা প্ল্যান ছিল যে ভাইফোঁটার দিন আসতেই হবে। তো এই হচ্ছে কাঁচরাপাড়ার স্টেশনের গ্যারেজ সব সামনে, আর সামনে হচ্ছে তোমাদের সব দোকান মার্কেট। এখান মার্কেট দিয়েই আমরা একটা ঘড়ির দোকান আছে, এই ঘড়ির দোকান দিয়ে ঘড়ি নেব এবং দেন বাড়ি যাব। তো টোটাল স্পিতি ভ্যালি, হিমাচল, মানালি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো এখানে সব ঘড়ির দোকান আছে, এখানে ঘড়ির দোকান দিয়ে ঘড়ি নেব, দেন বাড়ি যাব, রেডি হব, ভাইফোঁটায় যাব, তারপর সন্ধ্যাবেলায় নেমন্তন্ন আছে ওখানে যাব। তো চলো বেশি দেরি না করে সবাইকে শুভ ভাইফোঁটা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।